আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সিম ভর্তা। এই শীতে সিম ভর্তাটা অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বিচি থাকে এরকম সিম নেবেন। আর সিমগুলো এই যে এই মাথাটা এইভাবে করবেন, যেমন করে একটু ফাটিয়ে দেখে নেবেন, ভিতরে পোকা কিন্তু থাকে। আমি কোটার সময় একটা সিমে পোকা ছিল। যাই হোক, এইভাবে করে দেখে নিতে হবে। এখানে পানি দিয়ে দিচ্ছি, 200 গ্রামের মতন পানি দিলাম, আর এটা সিদ্ধ করে নিব। অনেক পানি দেওয়া লাগবে না, কারণ বেশি পানি দিলে পানিটা যদি না শুকিয়ে ফেলেন তাহলে এটা কি পাঞ্চে পাঞ্চে ভর্তাটা হয়। যাই হোক, এটা আমি এখন ঢেকে দেব। সিমটাকে তেমন নাড়াচাড়া কিছু করি নাই, সিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম এই যে নরম। হ্যাঁ, দেখবেন জিনিসটা এমন লাগা লাগা হয়ে যাবে। এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে সিমটা, কোনো পানি নাই। আর এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি মরিচ ভাজতে চলে আসলাম। এখানে আমি চার কোয়া রসুন দিলাম। এটাও যে একগুলো রসুন বলে না, একটাই হয় এতটুকু, সেই রসুনটাই। আর এখানে 10টা দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচগুলো খুবই ছোট এবং ঝাল কম, 10টা 5টা হবে এমন। ভর্তা কিন্তু আমরা সবাই করতে জানি, তাই না? সিম ভর্তাটা সবাই পারি। যারা না পারেন, অনেকে আছে যে পারেন না, নতুন পড়াশোনা করছেন, বিয়ে শাদী হয়েছে, কিছু পারেন না। কানাডা থেকে এক মেয়ে, এটা আমার মেয়ে আর কি, ও প্রায় বলে, লিখে কমেন্টস লিখে যে ও নাকি কোনো কিছু পারতো না, আমার রান্না দেখে দেখে সব শিখেছে। যাই হোক, ওইভাবে অনেকে যে যারা পারেন না তাদের জন্যই। মরিচটা ভাজা হয়ে গেল আমার, আর এখন আমি এগুলো নামিয়ে নেব। ভর্তা করতে চলে আসলাম। মরিচ নিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে মরিচটাকে একটু ভালো করে ভেঙে নেই। মরিচটা যদি ভালো ভাজা হয় তাহলে একদম খুব তাড়াতাড়ি এই যে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ধনে পাতাটা সেটা দিয়ে দিলাম। আর সিমগুলো এখন মেখে নেব। দেখেছেন সিমটা কত নরম হয়ে গেছে, কোনো পানি থাকবে না। এই সিমের ভর্তাটা কিন্তু অনেক অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তা হোক, আর সিম ভর্তা হলে তো কথাই নাই। এই শীতে তো আমরা সিম ভর্তা অবশ্যই খাই, অনেকবারই খাই। এই যে পেঁয়াজ আর ধনিয়া পাতাটা এটার সাথে মিশিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে দিব। খুবই মজার একটি ভর্তা। আর এখন অনেক সিম পাওয়া যায়, সিমটা একটু দেখে কিনবেন, একটু বাড়তি ধরনের সিমটা কিনবেন। এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন, ভর্তার অনেক টেস্টি একটা ভর্তা। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে এই রেসিপিটি আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে স্বাদের অন্যরকম একটা সিম ভর্তা করব। সেই জন্য আমি 400 গ্রাম সিম নিয়ে সিমগুলো একটু মোটা মোটা হলে ভালো হয়। এই যে একটু মাংসওয়ালা সিম হলে ভালো হয়, যে কোনো সিম দিয়ে হবে, তবে এটা হলে একটু বেশি ভালো হয়। যাই হোক, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর পানি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম মতো পানি দিলাম, আর এটাকে ঢেকে সিদ্ধ করে নিব। সিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি আর সিদ্ধ করব না, একটু পানি আছে, কিন্তু এগুলো আমি পাটা পুতায় বেটে নিব, তারপর দেখাবো কি করব।
এখানে সরিষা তেল দিয়েছি কিছুটা। এটা আসলে সিমের ভুনা ভর্তাটা খুবই টেস্টি। যাই হোক, এখানে আমি একটা রসুন কুচি করে দিয়েছি। আর এখানে স্বাদ মতন দিয়ে দিচ্ছি ঝাল। যে যেমন ঝাল খাবেন সে তেমনই দিবেন। আর মরিচটা বুঝে দিবেন, কোনো মরিচগুলো খুব বেশি ঝাল হয়, কোনোগুলো কম হয়। এখানে পেঁয়াজ আছে কিছুটা, 3টার মতন হবে পেঁয়াজ, ছোট ছোট একদম। এই ভর্তাটা মানে সকালে বানালে রাত পর্যন্ত খেতে পারবেন, কোনো নষ্ট হয় না, কিচ্ছু হয় না, আর খেতেও অনেক ভালো লাগে, একটু স্বাদ ব্যতিক্রম। পেঁয়াজ পাতা বা সবুজ অনিয়নটা, যেটা গ্রিন অনিয়ন, সেটা দিয়ে দিলাম। এটা না দিলে হবে, কিন্তু আমার কাছে আছে যেহেতু, আর আমার কাছে খেতে ভালোই লাগে এই জিনিসগুলো। সবসময় তো আসলে আমরা পাই না এটা, শীতের সিজন ছাড়া। পেঁয়াজটা খুব বেশি ভেজে নেবেন না, অল্প পেঁয়াজটা ভেজে নিতে হয়, কারণ পেঁয়াজটা যখন মুখে যায় মানে একটু শব্দ হয়, কচকচা, আর খেতে ভালো লাগে। সিমগুলো আমি বেটে নিয়েছি, এক বাটা দিয়েছি, বেশি খুব মিহি করে বাটতে হবে না। আর ব্লেন্ডও করতে পারেন, কোনো সমস্যা নাই। স্বাদ মতন লবণটা দিয়ে দিব, পরে আবার দেখে নিব, ভাজিটা তো অনেকটা কমে যাবে, এই জন্য একবারে দিলাম না লবণটা। এমনি মেখে যে ভর্তাটা আমরা বানাই, আমি কিন্তু বলি যে সিমটা একদম ভাজা ভাজা করে নেবেন। আজকে কিন্তু যে বেটে এইভাবে বানাবো দেখি একটু ভিজা ভিজা রেখেছি, বাড়তে যাতে সুবিধা হয় আর ব্লেন্ড করতে যাতে সুবিধা হয়। ভর্তাটা হয়ে গেছে, কেমন করে বুঝবেন যে হয়ে গেছে? এটা পানি থাকবে না। আর এই দেখেন, মানে যে ফ্রাই প্যানের যে ইয়াগুলো ছেড়ে ছেড়ে আসছে, মানে একসাথে জড়ো হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এবার এখন ধনিয়া পাতা দিব, চুলাটাকে বন্ধ করে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এক মুঠ, পছন্দ অনুসারে দিবেন ধনিয়া পাতা। আর ভর্তাতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না খেতে। খুবই টেস্টি একটা রেসিপি, আপনি এই ভর্তা দিয়ে অনেকখানি ভাত খেতে পারবেন। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। যাই হোক, সিম এখন ভরপুর সিজন সিমের। আপনারা মানে এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ভালোই লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়াটা করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।